আজকে দুপুরে আপার বাসায় কি করলাম, কি রান্না করলাম, পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন দুলাভাই মারা যাওয়ার পরে আপার বাসায় অনেক দিন পরে আসলাম। আসার পর আপু যাই হোক রান্না বান্না করে অল্প স্বল্প বাঁচতে হবে, খেতে হবে, সেই জন্য রান্নাবান্না করে। আর ওরকম কেউ আসে নাই। আর আজকে ভাই বা আমার ভাবি, তারপরে আমার চাচিরা, আমরা সবাই একসাথে এই বাসায় আসলাম, আপুর বাসায়। তো সেজন্য রান্নাবান্না করতেছিলাম। আমি আর আমার একটা ভাবি দুইজনে রান্না করতেছিলাম। তো কি রান্না করলাম সেটা তো দেখতেই আছেন, বেশি কিছু না, হালকা পাতলা রান্না বান্না করতেছিলাম। আর প্রচুর গরম ছিল রান্না করে। আর গ্রামে এত গরমের কারণে মানে কী যে করব সেটাই বুঝতে পারতেছিলাম না। তারপরেও যাই হোক বাহিরে চুলায়, লাকড়ির চুলায় রান্না করতেছিলাম। এই তো করলা ভাজি আর মুরগি, ডাল ছিল, সাথে কিছু পিঠা মিঠা বানাইতেছিলাম। তো আর কি পিঠা বানাবো, এটা হচ্ছে চই পিঠা। ঝটপট করে আমি আর একটা চাচ্ছি দুইজনে বানাইছি। চই পিঠাগুলা গরমের সিজন, তারপরও খাইতে হবে। আপুরা বললো যে চই পিঠা নাকি একটু খাইলে ভালো হয়, সেজন্য খাওয়ার জন্য বানিয়েছিলাম। আর এটা হচ্ছে দই বানাইছি। অনেক গরম ছিল, যেন দই খেলে পেট ঠান্ডা থাকে, সেজন্য। আর এগুলা হচ্ছে আপনার এই যে পাক্কন পিঠা বলে, তো অনেকগুলা পাক্কন পিঠা বানাইছি চই পিঠা দিয়ে খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।